আজকে আমরা সগুনাতে সাহেব বাগানে আজকে স্নান যাত্রা করালাম। এই মন্দিরটা 2015 সাল থেকে অস্তিত্ব রয়েছে। এটা 2015 সালে পুরীর শঙ্করাচার্য উনি এসেছিলেন। এই যে স্নান যাত্রা, এটাকে স্নানের পরে ওনাকে সমস্ত অস্থি, অষ্টধাতু, 8 রকম ফল, এটা সমস্ত দিয়ে ওনাকে স্নান করানো হয়। তার মধ্যে পঞ্চ অমৃত হচ্ছে দুধ, ঘি, মধু, শর্করা, এইসব সমস্ত নিয়ে ওনাকে চান করাতে হয়। তারপরে আবার অষ্টধাতু, মঙ্গলা, অস্থি সমস্ত নিয়ে, পঞ্চরত্ন এইসব দিয়ে সব রকম ধাতু নিয়ে ওনাকে স্নান করানো হয়। ওনার একটা মাপ আছে, 108 ঘোড়া জল ঢালতে হবে, সে ঢালতেই হবে, ওর কম করা যাবে না। সবারই আলাদা আলাদা ওনার আছে, হিসাব আছে, সেই হিসাবেই দিতে হয়। একটা উৎসব এখন শুরু হয়ে গেল উৎসব। এরপরে উনি 14 দিন তো কোয়ারেন্টাইনে থাকবেন। ওনার থাকতে হবে, ওনার জন্যে আলাদা ব্যঞ্জন থাকবে, কোনো অন্নভোগ থাকবে না। হ্যাঁ, ওনার জন্যে মুগ, অঙ্কুরিত মুগ থাকবে, মিশ্রি থাকবে, ফল থাকবে, মিষ্টি থাকবে, এইটাই ওনার খাদ্য থাকবে। প্রত্যেকবার যেমন ধুমধাম করে অনেক কিছুর আয়োজন করা, এই বছরে কি করা হচ্ছে? যেটা রথযাত্রা দিন, রথযাত্রা আগের দিন তো এখানে দীপযজ্ঞ হয়, তারপরে দিন সকাল থেকে পুজো আরম্ভ হয়, বাগানটাকে সাজানো দীপাবলির মতো। হ্যাঁ, তারপরে সমস্ত ওনার কাজল উৎসব হয়। কাজল উৎসব মানে কাজল পরানো হয় নাকি? হ্যাঁ, সেটা কাজল সেদিন পড়াতে হয়, একদিন আগের দিন। আচ্ছা, তারপরে সকালবেলা আবার পুজোতে বসতে হয়, পুজোতে বসে তারপরে ওনার সকাল থেকে পুজো শুরু হলো, তারপরে হবন হয়, তারপরে প্রসাদ হয়, প্রসাদের পরে আবার উনি নগর ভ্রমণে উনি বেরোন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ কল্যাণী সাহেব বাগান শ্রী শ্রী জগন্নাথ মন্দির গুরুকুল গোসেবায় যে আমাদের পদ্মা সেবা ট্রাস্ট পরিচালিত যে জগন্নাথ মন্দির, প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধামের সঙ্গে মহা স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রচুর ভক্ত সমাগমের উপস্থিতিতে এবং সহযোগিতায় আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই আজকে তো শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল, খুব সুন্দরভাবে আমরা করলাম প্রত্যেক বছরের মতো। এবং আমাদের একটাই আশা যে এখানকার যত গ্রামবাসী আছেন আর কি, প্রত্যেকের সহযোগিতা, এখানে আসা, মানে এই মন্দির একটা আছে, প্লাস ডাক্তারবাবু যে ব্যবস্থা নিয়েছেন আর কি আরও বড় বড় মন্দিরের, সেটা হলে এই জায়গাটা বিখ্যাত হয়ে যাবে। প্রার্থনাই বলুন
যেখানকার সব লোক যদি আমাদের সঙ্গে এসে একসঙ্গে হাত মিলিয়ে এটা করে, এই মন্দির তৈরিতে সাহায্য করা বলুন বা এখানে এসে কোঅপারেট করা বলুন, তাহলে আর কিছুই নয়, এটা এই সগুনা গ্রামেরই উন্নতি হবে, বাইরে থেকে লোক আসবে দেখতে, গ্রামেরই নাম হবে, এইটুকুই। সগুনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আজকে এই ডাক্তার অশোক কুমার পোদ্দার, উনি পোদ্দার সেবা ট্রাস্টের দৌলতে আমরা তো অনেক দিন ধরেই এখানে জগন্নাথ মন্দির হয়েছে আমরা সকলেই জানি। তা এবারে পোদ্দারবাবু এখানে নতুন করে এখানে বিরাট বড় একটা মন্দিরের প্ল্যান করেছেন। আমাদের এখানে একটা মন্দির হবে, এই পাশেই হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবার এলাকাবাসী হিসাবে আমরা, সগুনা গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসী হিসাবে আমরা খুব আনন্দিত যে আমাদের এলাকার মধ্যে আজকে এত বড় একটা প্রজেক্ট যদি হয় তাহলে নিশ্চয়ই আমাদের সগুনা গ্রাম পঞ্চায়েতের শ্রীবৃদ্ধি ঘটবে। এবং এই বিরাট বড় একটা প্রজেক্টের ব্যাপারে ডাক্তারবাবুর সাথে আমারও কথা হয়েছিল। ডাক্তারবাবু বলছেন আমি চাই এই মন্দিরটা শুধু একমাত্র কেউ বলবে না যে আমি ব্যক্তিগত কারোর মন্দির, এই মন্দিরটা পুরো এই এলাকার এই অঞ্চলের সকলের। আমি চাই প্রত্যেকে অন্তত একটা করে ইট সে যদি এই মন্দির নির্মাণের কাজে তারা যদি এখানে সাহায্য মানে দান করেন তাহলে সে সবাই বলতে পারবে যে হ্যাঁ আমি এই মন্দিরের আমি অংশীদার এবং আমি আমার একটা ইট অন্তত এই মন্দিরে আছে। তা বিশেষ করে যেটা হচ্ছে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং আগামী 27 তারিখে আপনারা সবাই জানেন যে জগন্নাথ দেবের রথযাত্রা। তা আমি সব এলাকাবাসী, এতটা অঞ্চলের যত এলাকাবাসী এসে সকলকে বলবো আপনারা ওই দিন 27 তারিখে আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে আসুন, এখান থেকে রথযাত্রা বের হবে, আপনারা সকলে এসে ওই দিন সকলের সকল সহযোগিতা করবেন এবং জগন্নাথ দেবের যে প্রসাদ সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। সুশান্ত মণ্ডল, সগুনা গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর ওয়ার্ড মেম্বার। এখানে আসলে খুব সুন্দর লাগে, ভালো লাগে বেশ। এখানে আরও উন্নত হোক জগন্নাথ মন্দির। কি ভালো লাগে? কীর্তন, হ্যাঁ, গান বাজনা, পরিবেশটা সুন্দর লাগে দেখতে, আরও উন্নত হোক। নিয়মিত আপনি সন্ধ্যা আরতি করতে আসেন? না, এই মাঝে সাঝে আসি এখানে। আপনি কোথায় থাকেন? এই তো মদনপুর মাঝদিয়া, এই ধারে কাছে? হ্যাঁ, স্কুলের ওখানে। তা এখানে মন্দির হলে আপনার ভালো লাগবে? হ্যাঁ, খুব সুন্দর লাগে, মন্দিরে আসতে খুব ভালো লাগে।